শান্তিপুরে প্রয়াত তৃণমূল নেতার বউকে মারধর এবং নির্যাতনের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। গুরুতর অবস্থায় কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। সূত্রের খবর, শান্তিপুরে তৃণমূল নেতা কুণাল মৈত্রের গত জানুয়ারি মাসে মৃত্যু হয়। অভিযোগ, মৃত তৃণমূল নেতার ভাই এরপর দাদার মৃত্যুর সার্টিফিকেট সহ অন্যান্য কাগজ নিয়ে আটকে রেখে দেন। অভিযোগ, মৃত তৃণমূল নেতার স্ত্রী বারবার সেই কাগজপত্র চাইলেও তা না পেয়ে অবশেষে শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয়। আর অভিযোগ, এরপরে কোনো লাভই নাকি হয়নি। আক্রান্ত মহিলার অভিযোগ যে গত কয়েকদিন আগে কাগজ দেওয়ার নাম করে তাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং সেখানে বিজেপি নেতা সহ সোমনাথ কর সহ আরও কয়েকজন তাকে মারধর করে এবং শারীরিকভাবে নির্যাতন করে। ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা। প্রথমে তাকে শান্তিপুর হাসপাতালে এবং পরে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি বলছেন অভিযোগকারী, শুনব। আমার হাজব্যান্ড মারা যায় 18 জানুয়ারি 2026-এ। 19 জানুয়ারি তাকে দাহ করা হয়। তো আমার ভাসুর সেই কাগজপত্র সব আটকে দেয়, সেগুলো চাই যখন দেয় না। তারপরে বলে পুলিশ কেস করতে, পুলিশ কেসও করা হয়, কিন্তু পুলিশকে বলে যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা জেরক্স পেপার দিয়ে কাজ করি। আপনার সঙ্গে কি হয়েছে? এবার আমাকে ডেকে নিয়ে গেল, পুলিশকে কাগজ দিল না, আমাকে ডেকে নিয়ে গেল। ওই আমার যে যা, সে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে গিয়ে এবার কাগজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে আদর যত্ন করে ঘরে বসতে দেয়। আমি ভাবি যে ঠিক আছে, পুলিশকে না দিলেও এবার আমায় যখন দেবে তাহলে দিয়ে দেবে। তো ডেথ সার্টিফিকেট বা অরিজিনাল সব কাগজ, ফোন সব ওর কাছেই ছিল। কারা কারা আপনাকে ডেকে নিয়ে গেছে? কে কে ছিল? ডেকে নিয়ে যায় আমার যা। হ্যাঁ, আর ছিল কারা কারা? এইবার আমি তো আমাকে একটা ঘরে বসিয়ে যা বলে বস, আমি আসছি বলে এবার পেছন থেকে আমার ভাসুর এসে আমাকে আর কি জাপতে ধরে। ঠিক আছে, তারপরেই দেখি এই সোমনাথ কর আর উত্তম ঘোষ। এরা কারা? এরা তো ওই ভাসুরের সঙ্গেই থাকে। কারা এরা? কোন দল? এরা বিজেপি করে, বিজেপির মুখপাত্র সোমনাথ কর। আর উত্তম ঘোষও বিজেপির। এরা তো সব বিজেপি আর RSS তো সব একই, মানে টাকার এপিট ওপিট। ঠিক আছে, তো আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজব্যান্ড তৃণমূলের নেতা ছিল। হ্যাঁ, ওরা তিনজনে মিলেই আমাকে করে। আপনি অভিযোগ করেছেন পুলিশকে? আমি পুলিশকে অভিযোগ করেছি, কিন্তু পুলিশ সেভাবে প্রথমে আমাকে গুরুত্ব দেয়। সুমন্ত্র মৈত্র, সোমনাথ কর আর উত্তম ঘোষ। হ্যাঁ, তো আমি চিৎকার চেঁচামেচি করি, আমার যা পাশ থেকে দেখে আর হা হা করে হাসে। হ্যাঁ, ও আর কি মজা নিচ্ছে। কেন করলো কেন ওরা? ওদের মূল করার উদ্দেশ্যই হলো আমার স্বামী মারা গেছে, আমাকে আর আমার মেয়েকে ঢুকতে দেবে না বাড়িতে। সম্পত্তি থানায় কমপ্লেন করেছে? শান্তিপুর PSI করেছি। এখন কোথায় আছে? এখন তো মানে কোথায় আছি বলতে, কোন জায়গায় ভর্তি আছে? ভর্তি আছি কল্যাণীতে। কল্যাণী জেএনএম হ্যাঁ, হসপিটালে। কল্যাণী JNM হসপিটালে আছি। আপনাকে মারধর করেছে? মারধর করেছে, প্রচণ্ডভাবে মারধর করেছে আমাকে। আমি প্রথমে শান্তিপুর হসপিটালে ভর্তি হই, সেখানে যাদের নামে কমপ্লেন করেছেন তাদেরকে ধরেছে পুলিশ? না, এখনো তাদের ধরেনি। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন সোমনাথ কর। কি বলছেন অভিযুক্ত, শুনব। দেখুন, যিনি অভিযোগ করেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, জানিও না, প্রথমত কথা। আর এই ব্যক্তি যিনি করেছেন অভিযোগটা, তিনি এর আগেও একাধিকবার আমার বিরুদ্ধে তিনি বিভিন্ন রকমের অভিযোগ করেছেন এবং কেউ তাকে মেঘের আড়াল থেকে এইসব জিনিসগুলো করাচ্ছেন আমরা নিশ্চিতভাবে আমি বুঝতে পেরেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে তিনি যে অভিযোগপত্রে যে সময়ের কথা বলেছেন, সেই সময়ে আমি এবং আমাদের সাংসদ এবং শান্তিপুরের বিভিন্ন কার্যকর্তা নিয়ে আমরা 3 নম্বর মণ্ডলে একটি বুথ বিজয় প্রোগ্রামে ছিলাম। তার সমস্ত ভিডিও ডকুমেন্টস, অডিও ডকুমেন্টস এবং ছবি আমার কাছে আছে। ফলে এই ধরনের শান্তিপুরের সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূলের মদতপুষ্ট হয়ে কেউ মেঘের আড়াল থেকে এই মহিলাকে দিয়ে বারবার একাধিকবার এবং বিভিন্ন রকম মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে এইসব নোংরা খেলাগুলো খেলছেন। কেন করছেন? ফলে দেখুন, নিশ্চিতভাবে আপনারা বুঝতেই পারছেন যে সামনে বিধানসভা নির্বাচন আছে। সেই রকম জায়গাতে দাঁড়িয়ে
একজন ব্যক্তি, আমি শান্তিপুর বিধানসভায় নেতৃত্ব দিই, সেই শান্তিপুর বিধানসভার নেতৃত্বকে যদি মেলাইন করা যায়, সেই মেলাইন করার উদ্দেশ্য নিয়ে এগুলো করছেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন এগুলো। তবে আমি এটুকু বলতে চাইছি, শান্তিপুর বিধানসভার প্রত্যেকটা কার্যকর্তা সেই দিনকে উপস্থিত ছিল। 28 তারিখে যে টাইমের কথা বলছেন 7টার সময়, আমরা সন্ধ্যে 6:30 থেকে রাতে 8:30 পর্যন্ত আমি এবং আমাদের সাংসদ, আপনি সাংসদের কাছে প্রতিক্রিয়া নেবেন, সাংসদও বলবে, আমি সাংসদ থেকে শুরু করে আমাদের এখানকার সমস্ত কার্যকর্তা শান্তিপুর বন্ধু সভায় আমরা বুথ বিজয় প্রোগ্রামে অনুষ্ঠানে ছিলাম। এর পেছনে কারণ কি বলছেন? কারণ দেখুন, কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে যিনি করাচ্ছেন এগুলো, তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক স্বার্থ থেকে করাচ্ছেন। আইপ্যাকের কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এইগুলো কেউ করাতে পারে, কাউকে দিয়ে করাতে পারে। ফলে এইগুলো করে শান্তিপুরের সাধারণ মানুষের কাছে আমাকে মেলাইন করা যাবে না, এবং আমাকে বিভিন্নভাবে এই ধরনের বিভিন্ন রকমের যে সংবাদ পরিবেশন করে, আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে শান্তিপুরের মানুষের কাছে আমাকে যে কালিমালিপ্ত করার প্রচেষ্টা মেঘের আড়াল থেকে যিনি করাচ্ছেন, তিনি কোনোদিনও সাকসেস হবেন না। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। কি বলছেন তৃণমূল নেতা পলসান ঘোষ, শুনবো। প্রথমেই বলবো, আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। বিজেপির এটা গোষ্ঠীকন্দল, এবং আজকে প্রমাণিত বিজেপির নিজের ঘরের মধ্যে বিজেপির সমর্থক যারা মহিলা আছে তারাই সুরক্ষিত নয়। তাহলে তারা অন্যদিকে আঙুল তোলে। আমাদের মা মাটি মানুষের সরকার অর্থাৎ আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী প্রতিটা ক্ষেত্রে নারী সুরক্ষার দিকে নজর দিচ্ছে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আপনাদের মাধ্যমে আমি শুনতে পাচ্ছি, আমাদের রাজ্য প্রশাসন কঠিনতম ব্যবস্থা নেবে। এবং ইতিমধ্যেই আমাদের নেতৃত্বরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদ করেছে। আমি আমার পক্ষ থেকেও আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। বিজেপির নিজেদের এই গোষ্ঠীকন্দলের জন্য শান্তিপুরে শুধু নয়, সমগ্র পশ্চিমবাংলায় বিজেপি আজ পিছিয়ে পড়ছে। আগামীতে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা যাতে পশ্চিমবঙ্গে খুব ব্যাপক আসন নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস আসতে পারে, সেদিকে আমাদের আগামী দিনে নজর রয়েছে। অন্যদিকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার গোটা বিষয়টা চক্রান্ত বলেছেন। কি বলছেন, শুনবো। এটা পরিকল্পিত বিষয় এবং তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র এটা। ওই দিন আমরা জানি, একই সঙ্গে ছিলাম যে সময় উল্লেখ করা হয়েছে। আমরা বলবো, যে কেসের কথা বলা হচ্ছে তার প্রমাণ থেকে যায়। প্রমাণ যদি না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কে করছে, পেছনে কার মাথা আছে আমরা সেটাও জানি। সেই মাথা শান্তিপুরকে অশান্ত করছে। দরকার হলে শান্তিপুর থেকে জনগণ তাকে ঝেঁটা দিয়ে বিদায় করে দেবে। এই ষড়যন্ত্র বলছেন, কি কারণ, উদ্দেশ্যটা কি তার? সেটা তিনিই বলতে পারবেন। ষড়যন্ত্র এটা একদম পাক্কা। আমরা দাঁড়িয়ে বলছি, এখানে দায়িত্ব নিয়ে বলছি, এবং 100% মিথ্যা কথা। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে নাকি? পেছনে তো রাজনীতি ছাড়া বাংলায় কিছু হয় না। আছেই তো রাজনীতি, তো টিকে আছে এখানে, আর কিছু আছে? কারা কিভাবে করতে পারে, কেন করতে পারে? এখানের পেছনে মদত তৃণমূল কংগ্রেস, এবং আমাদের কেউ হয়তো সমর্থন তৃণমূল কংগ্রেস থেকেও আমাদের লোকে কেউ ভিড়ে গেছে, এরকম লোকও আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।